আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, জুম্মাবার। আজকে একটা বিশেষ একটা উদ্দেশ্য, বিশেষ একটা পবিত্র কাজ সবাইকে জানানোর জন্যই আসলে আজকের আমার এই উপস্থাপন। তো আমার পেছনে হচ্ছে একটা সাইনবোর্ড, সেটা হচ্ছে সরিষাবাড়ী উপজেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, স্থাপিত সাল ২০২৫, সাতপা উত্তরপাড়া বিশ্বরোড সংলগ্ন সরিষাবাড়ী, জামালপুর। তো আজকে সরিষাবাড়ী বাক এবং শ্রবণ প্রতিবন্ধী যে কল্যাণ সংস্থা সেটার শুভ উদ্বোধন এবং আজকে একটা মিলাদ মাহফিল দিয়ে আমাদের আজকের যে প্রোগ্রাম সেটার শুভ সূচনা কিছু সময়ের মধ্যে আমরা শুরু করতে চাচ্ছি আর কি। তো আমি কিছু কথা বলতে চাই সরিষাবাড়ী বাক এবং শ্রবণ প্রতিবন্ধী সংস্থার বিষয় নিয়ে। সরিষাবাড়ী উপজেলা বাক এবং শ্রবণ প্রতিবন্ধী যে কল্যাণ সংস্থা সেটার হচ্ছে আজকের শুভ উদ্বোধন। তা আমার পেছনে যে মানুষগুলো আসলে দাঁড়িয়ে, এরা হয়তোবা কেউ কথা বলতে পারে না, কেউ কথা শুনে না, আবার অনেকে আছে চোখেরও সমস্যা। এদের অনেকেই হচ্ছে যারা জন্ম থেকেই ঠিক এরকম একটা প্রতিবন্ধী যে একটা সিচুয়েশন, এই অবস্থার ভিতর দিয়ে ওরা আসলে বড় হচ্ছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে ওরা ছোটোবেলা থেকেই চেষ্টা করছে নিজের সাথে ফাইট করে আজকে এই পর্যন্ত আসার। এদের মধ্যে অনেকেই আছে যারা এসএসসি পাশ করে ফেলছে, এইচএসসি পাশ করে ফেলছে। তো ওরা আসলে আমাদের সরিষাবাড়ির এই যে মানুষগুলো, ওরা চেষ্টা করছে ভালো কিছু করার জন্য, ওরা উন্নয়নের সাথে আছে। তো এখন ওদের যে কিছু ভালো কাজ আছে যেটা আসলে আমরা সরিষাবাড়ির মানুষরা অনেকেই আসলে জানি না। ফাইনালি আসলে ওদের সম্পর্কে কিছু বলার ছিল। তো আমার এখানকার সরিষাবাড়ির সবথেকে পরিচিত মুখ, ওর নাম হচ্ছে উল্লাস। ওকে চিনে না আসলে আমার মনে হয় সরিষাবাড়ি এমন কেউ নাই। আর উল্লাস সম্পর্কে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে ও অস্ট্রেলিয়াতে অলিম্পিক খেলায় অংশগ্রহণ করে। ভারতেও কিন্তু সে দুর্দান্ত খেলে আসছে। যখন ও ভারতে খেলতে গিয়েছিল তখন ওর কোচ ছিল হচ্ছে সৌরভ গাঙ্গুলি। তো আমাদের শৈশবের এরকম কৃতির সন্তান, এটা আসলে আমাদের একটা গর্বের ব্যাপার। ঠিক ওর পাশেই হচ্ছে রনি। ওর পরিচিতি হচ্ছে ও এইচএসসি পাস। ওর মেধা দিয়ে আজকে এই পর্যন্ত আসছে এবং ও আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে অলিম্পিক খেলা খেলে আমাদের দেশের জন্য অনেক গৌরব বয়ে নিয়ে আসছে আর কি। তো আমার তারপরে হচ্ছে নাইম, ও ঠিক ইন্দোনেশিয়াতে ফুটবল খেলায় অংশগ্রহণ করে আমাদের জন্য গৌরব বয়ে নিয়ে আসে। আসলে আজকের এই সরিষাবাড়ী বাঘ এবং শ্রবণ যে প্রতিবন্ধী, এটার আসলে আমার বক্তব্যটা কি, আসলে আমার উদ্দেশ্যটা কী ছিল। তো আমরা যারা সরিষাবাড়ির মানুষ আছে বা নেতৃস্থানীয় আছে, তো সবাই আসলে এদেরকে একটু দেখবেন, এদের একটু পাশে থাকার চেষ্টা করবেন। আমাদের সরকারি যত অনুদান আসে, তো সবাই চেষ্টা করবেন যে এদের সাথেও বা এদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় কিনা। তো আজকে ওদের সরিষাবাড়ি যে সাতপোয়া, এইখানে ওদের আজকে একটা কল্যাণ সংস্থার যে অফিস, সেটা আজকের উদ্বোধন হতে যাচ্ছে। তো এইখানে আসলে আমাদের কিছু জিনিস দরকার। এটা হচ্ছে আমার যারা বন্ধু সার্কেল আছে বা যারা সিনিয়র বড় ভাই আছেন, দেশ এবং দেশের বাহিরে আছেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, যেটা আসলে আমাদের সকলের সবার জন্যই খুব উপকার হবে আর কি। যেমন আমাদের কিছু ফ্যান দরকার, তারপরে হচ্ছে কিছু বসার জন্য চেয়ার দরকার। আসলে সাহায্যটা ঠিক ওই রকম না, যারা স্ব-উদ্যোগী হয়ে একটা ভালোবাসার সাহায্য যেটা বলে, আমার মনে হয় আমরা যারা সরিষাবাড়ি বাসী আছি, তা আমরা যদি একটু পাশে দাঁড়াই তাহলে এই মানুষগুলো খুব ভালো থাকবে আর কি। তো এটাই আসলে আমার বলার ছিল। আর আপনি ওদের পক্ষই আসলে কিছু বলবেন কিনা? না, আমার বলার মতো তেমন নাই, কিছু নাই। যেহেতু আপনি অনেকটা বলছেন, আপনার কথা ভিত্তি করে আমিও বলতে চাই, আপনার কথা আমার কথা সেম কথাই। আর আমি আরেকটা কিছু বলবো না। আরেকটা বিষয় আসলে বলার আছে, সেটা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, 2টা বা 3টা নাম্বার থাকবে, বিকাশ নাম্বার থাকবে। আপনারা যারা একটু ভালোবাসার সাহায্য পাঠাতে চান, বিকাশের নাম্বার দেওয়া নাম্বারে পাঠাতে পারবেন। এই টোটাল টাকাটা আমি এখানে বড় ভাই আছে, তারপরে যে রনি আছে এবং উল্লাস আছে, ওদের হাতে দেওয়ার জন্য আসলে চেষ্টা করব। সো আমরা চাইলেই আসলে ওদের পাশে দাঁড়ায় থাকতে পারি, ওদের পাশে দাঁড়াতে পারি। তো সরিষাবাড়ি উত্তরপাড়ার মধ্যপাড়া থেকে আসলে আপনি কিছু বলতে চান কিনা ওদের জন্য? কাদের ওদের জন্য আর কি। ওরা আমার এখানে আস্তানা নিছে। ওরা আমার কাছে আপত্তি করছিল যে এখানে আমাদের একটা কমলা সংস্থা হোক, যে এখানে একটা ঘর হোক, আমরা এখানে থাকবো। আমার কাছে অনেক দাবিদার হয়ে আসছিল। পরে আমি ওদেরকে এই ঘরটা ব্যবস্থা করে দিলাম। এখন বাদবাকিটা উপরস্থ লোকের
অভিরুচি যে আমাদের এটা টিকে রাখবে কি রাখবে না। রাখবেন। সো আমাদের শৈশবের যারা নেতৃস্থানীয় আছেন, যাদের একটু সদয় দৃষ্টি আসলে ওদের খুবই দরকার, কারণ এই মানুষগুলো ছোটবেলা থেকে অনেক ফাইট করে করে আজকে আসলে এই পর্যন্ত আসছে। ওদের একটু ভালোবাসা, একটু সাহায্যের হাত ওদেরকে আসলে অনেক দূর নিয়ে যেতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা শৈশববাড়িতে আমরা যারা আছি, যদি কারো মন খারাপ থাকে আপনারা আসবেন, ওদের সাথে মিশবেন, ওদের সাথে কথা বলবেন। তো কথা বললে দেখা যাবে আপনার যে আসলে খারাপ লাগাটা, ওদের সাথে কিছুক্ষণ মিশলে দেখবেন আসলে ওরা কত ভালো এবং কত বড় বড় মনের আসলে একটা মানুষ। এক কথায় হচ্ছে অসাধারণ। ওদের সবাইকে আমি ছোটোবেলা থেকে দেখে দেখে বড়, এবং ওদের মানে যদি এমনটা হয় যে ওদের যে আত্মাটা এত বড়, তা আল্লাহ তাআলা আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। সো যদি ওরা কিন্তু সবাই সবার আসলে পাশে দাঁড়ায়, এবং আহ, যদি এমন হয় যে একজনের রক্ত দরকার, ওরা একদম সাথে সাথে আসলে ঝাঁপিয়ে পড়ে। তো আমরা চাই যে আমরা সবাই, আমরা যারা সরিষাবাড়িবাসী ওদের পাশে থাকি, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর হচ্ছে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে বা দুটো বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আমরা যে যার মতো করে যতটুকু পারি আমরা যেন অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। আর কারো পক্ষ থেকে যদি বিশেষ কোনো কিছু দেওয়ার থাকে, যেমন আমাদের কিছু ফ্যান দরকার বা কিছু আনুষঙ্গিক জিনিস দরকার, বা ওদের উপযোগী কি কি প্রয়োজন হতে পারে, কারো যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জিনিসটা দেওয়া দরকার, অবশ্যই সেটা আমার মাধ্যমে হোক, এখানে উল্লাস আছে, ওকে সরাসরি দিয়ে যেতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে সরিষাবাড়ি ঝিনাই পয়েন্ট থেকে একটু সামনে, সরিষাবাড়ি উত্তরপাড়া সাতপোয়া, ঠিক যে শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক তার সাথেই। আর আমাদের সামনে হচ্ছে ঝিনাই নদী। তো আমাদের লোকেশনটা হচ্ছে খুবই সহজ। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই ওদের পাশে থাকি। তাহলেই যদি ওরা ভালো থাকে, আমরা ভালো থাকবো, এবং সরিষাবাড়ি আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।